এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছেছেন নর্দার্ন পার্ক। ছবি আপনাদের সামনে। আজ উল্টো রথ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে নর্দার্ন পার্কে সরাসরি। প্রতিনিধি পিঙ্কির কাছে চলে যাবো। পিঙ্কি, কি ছবি? দেখো, তুমি দেখতে পাচ্ছ একেবারে উত্তম কুমারের যে বাড়ি, সেই বাড়ি থেকে তিনি ঘুরে এসেই আজকের উল্টো রথের যে উৎসব সারা কলকাতা রাজ্য দেশব্যাপী পালন হচ্ছে, সেই উৎসবে মাতলেন কিন্তু খোদ মুখ্যমন্ত্রীও। ভবানীপুরের নর্দার্ন পার্কে একটি রথযাত্রা, যেটা ওড়িশা ফেস্টিভ্যাল এখানে হবে কয়েকদিন যাবত। সেই ওড়িশা ফেস্টিভ্যাল এবং রথযাত্রায় তিনি অংশগ্রহণ করলেন। উল্টো রথে যে রথ এখান থেকে বেরোবে এবং এই রথ চলে যাবে এলগিন রোডে, সেই রথযাত্রার একেবারে শুভ সূচনা হবে মুখ্যমন্ত্রীর হাত ধরে। দেখা যাচ্ছে সামনে যে বিগ্রহ রয়েছে জগন্নাথদেব, সুভদ্রা এবং বলরামের, তাঁদেরকে প্রণাম জানিয়ে একেবারে উদ্বোধন তিনি করছেন, প্রণাম সারছেন, পুজো সারবেন এবং এখান থেকেই আজকের উল্টো রথের শুভেচ্ছাও কিন্তু পৌঁছে দেবেন রাজ্যবাসীর কাছে। ফের আজকের তার সরকারি কাজ রয়েছে 3:30 সময়। আজকে ঠাসা কর্মসূচি, উল্টো রথের দিনও ঠাসা কর্মসূচি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তুমি জানো, ইতিমধ্যেই বিভিন্ন যে উল্টো রথের কমিটিগুলো রয়েছে তাদেরকে অনুদান দিয়েছেন, তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সরকারের তরফ থেকে, এবং সেই মোতাবেক আজকে উল্টো রথ, সেই উল্টো রথেও আজকের মুখ্যমন্ত্রী একেবারে কিন্তু নিজে উপস্থিত থাকলেন অনুষ্ঠানে। জানিয়ে রাখি যে এটি একটি পাশাপাশি সুন্দর সাজানো হয়েছে। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হচ্ছে। বহু মানুষজন যারা আছেন, বিভিন্ন অনুরাগী যারা রয়েছেন, কর্মী সমর্থক, তারা প্রত্যেকে এসেছেন, তারা এখানে স্বাগত জানাতে এসেছেন। এবং দেখতে পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তিনি পুজো সারছেন, প্রণাম সারছেন, পুরোহিত রয়েছেন এবং পুজো সারছেন। এখান থেকে আজকের উল্টো রথ বেরোবে। এই রথই কিন্তু যাবে এলগিন রোড পর্যন্ত এবং সেই রথ নিয়ে সেই রথযাত্রার যে শুভ সূচনা, সেই শুভ সূচনাই হবে আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত থেকে। আমরা জানি যে আজকে সকালবেলায় তিনি উত্তম কুমারের যে বাড়ি, সেই বাড়িতে গিয়েছেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং একই সঙ্গে সংস্কারের কথাও বলেছেন। মুখ্যমন্ত্রী সেই অনুষ্ঠান থেকে সেরেই তার যাওয়ার কথা ছিল নন্দন। তিনি সেই অনুষ্ঠানের আগে এখানে চলে আসেন, অর্থাৎ রথযাত্রার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে চলে আসেন এবং দেখতে পাচ্ছ জগন্নাথের একেবারে মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে এখানে পুজো সারবেন এবং তারপর যে সরকারি কর্মসূচি তার বা সরকারি যে কাজ 3:30 সময় নবান্ন, এরপর কিন্তু তিনি যাবেন। সরাসরি ছবি আপনারা দেখছেন ভবানীপুরের নর্দার্ন পার্কে। রথযাত্রা সেদিন খিদিরপুরে, সেখান থেকে এই গুন্ডিচা মন্দির মাসির বাড়িতে রথ আসে। খিদিরপুরের মূল মন্দির শ্রী জগন্নাথ মন্দির থেকে শুরু হওয়া রথ নর্দার্ন পার্কে মাসির বাড়ি গুন্ডিচা মণ্ডপে অবস্থান করার পর আজ উল্টো রথের দিন পুনরায় ভক্তি ভরে রথের দড়ি টেনে তাকে মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে উল্টো রথের এই শুভক্ষণে নর্দার্ন পার্কে। আরও একবার চলে যাবো পিঙ্কির কাছে। পিঙ্কি, একেবারেই দেখো, আজকের কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী এসে পৌঁছেছেন এবং দেখা যাচ্ছে যে তিনি পুজো সারছেন, তিনি নিজের হাতে পুজো সারছেন। এবং জানিয়ে রাখি যে ঠিক এই নর্দার্ন পার্কের যে রথযাত্রা, সেখানে কয়েকদিন যাবৎ ওড়িশা ফেস্টিভ্যাল চলছে। বহু মানুষ আসছেন, সঙ্গে বলা বাহুল্য যে একই সঙ্গে বহু মানুষ আশেপাশে যারা রয়েছেন, যারা কর্মী সমর্থক, তারা আসছেন। এবং একই সঙ্গে শুভেন্দু অধিকারী তিনি কিছুক্ষণ আগে তোমাকে আমরা দেখছিলাম যে একাধিক কর্মসূচি যেমন আজকে সারাদিন রয়েছে। আজকে উত্তম কুমারের বাড়িতে ঘুরে আসেন, উল্টো রথের সকলকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং এই মুহূর্তে তিনি পুজো সারছেন
এরপর সন্ধ্যাসূর চলে যাবেন 3:30-র সময়। 3:30-র সময় নবান্নতে তার কিছু প্রশাসনিক কাজ রয়েছে এবং উল্টো রথের দিনও কর্মব্যস্ত বলা যেতে পারে শুভেন্দু অধিকারী। দেখা যাচ্ছে তার কিছু পার্টি বা কর্মী সমর্থক বিজেপির নেতৃত্ব কয়েকজন রয়েছেন, ভবানীপুরে নেতৃত্ব রয়েছেন এবং একই সঙ্গে এটাও জানিয়ে দিই তিনি শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার পাশাপাশি একই সঙ্গে এই ভবানীপুর কেন্দ্রের কিন্তু খুব কাছের মানুষ। ভবানীপুর তার নিজের কেন্দ্র, অর্থাৎ তার নিজের যে কেন্দ্র, তার নিজের বিধানসভা কেন্দ্র, সেই কেন্দ্রে তিনি রয়েছেন, সেই কেন্দ্রের অনুষ্ঠানে তিনি রয়েছেন এবং এই ভবানীপুরেই দেখা যাচ্ছে যে তিনি আরতিতে সামিল হচ্ছেন। আরতি করছেন খোদ মুখ্যমন্ত্রী জগন্নাথ দেবের আরতিতে সামিল হলেন খোদ মুখ্যমন্ত্রী। একদিকে মন্ত্রোচ্চারণ হচ্ছে এবং অন্যদিকে আরতি সারছেন। একেবারে সোজাসুজি বার্তা যে তিনি সংস্কৃতির সঙ্গে যেমন রয়েছেন, পাশাপাশি সরকারি কাজকর্ম সেরেও কিন্তু তার যে মূল রুট বা তার যে শিকড় সেটাকে তিনি কোনোভাবেই ভুলতে বা অগ্রাহ্য করতে রাজি নয়। তাই তার কর্মব্যস্ত দিনের মধ্যেও তিনি শুধুমাত্র শুভ উদ্বোধন করে भद्र सुभद्रा सुदर्शन तस्य पुत्रस्य नामधेय श्रीमान शुभेन्दुदेव शर्मणः सत्कर्म कामनार्थे कायिक वाचिक मानसिक सांसारिक श्रुति स्मृति फलप्राप्त्यर्थ कल्याणार्थे भगवत महाविष्णु जगन्नाथ चतुर्धामूर्ति देवताभ्यो सुप्रसन्नार्थे कर्पूरयुक्त सुगन्धिना आरत्रिकार्घ्यं समर्पयामि पुष्पाञ्जलि। ओम छन्दाकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगीर्भिध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं भगवत महाविष्णु जगन्नाथं चतुर्धामूर्ति। ক্যামেরাটা পিছাও, জুম কর না রে তুই। একদম দেখো শুভেন্দু অধিকারী তাকে মালা পরিয়ে দিলেন এবং এই মুহূর্তে যে পাকড়ি, সেই পাকড়িও বেঁধে দিচ্ছেন একেবারে শুভেন্দু অধিকারীর মাথায়, যিনি মূল পুরোহিত রয়েছেন। তিনি একদিকে যেমন মালা পরিয়ে দিলেন, পাশাপাশি তার মাথায় একটি পাকড়ি বেঁধে দিচ্ছেন। এর আগে দেখতে পেলাম আমরা যে মুখ্যমন্ত্রী তিনি নিজে প্রদীপ প্রজ্বলন করেন, পাশাপাশি একই সঙ্গে আরতি সারেন, পুজো করেন এবং একই সঙ্গে আজকে উল্টো রথের দিন একেবারে বলা যেতে পারে তিনি খোদ নর্দার্ন পার্কে সামিল হয়ে তিনি যে শিকড়ের কাছাকাছি রয়েছেন, উল্টো রথের শুধুমাত্র উদ্বোধন না, তার পাশাপাশি নিচে হাতে পুজো সেরে সেই বার্তা তিনি দিলেন এবং এখান থেকে এই মুহূর্তে তিনি বেরিয়ে যাচ্ছেন। বেরিয়ে যাওয়ার আগে যারা সাধারণ মানুষজন রয়েছেন, পার্টির কয়েকজন কর্মীকে আমরা দেখতে পাচ্ছি, নেতাকে আমরা দেখতে পাচ্ছি, তাদের সঙ্গে কথা বলে নেন এবং পাশাপাশি তিনি তাকে ঘিরে ধরে দেখতে পাচ্ছ বহু মানুষের উচ্ছ্বাস। মুখ্যমন্ত্রী এসেছেন, আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু তার সঙ্গে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন। তার সঙ্গে সকলে কথা বলার চেষ্টা করছেন, তার সঙ্গে যোগাযোগ করছেন, কথা বলছেন, তার কাছে একেবারে পৌঁছে যাচ্ছেন এবং সেই মোতাবেক তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা একেবারে সোজাসুজি, সেই ছবিটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সঙ্গে সকলে এখানে যারা এসেছেন। আমরা জানি যে এই ফেস্টিভ্যালের জন্য ওড়িশা ফেস্টিভ্যাল চলছে, ওড়িশার বহু মানুষরা রয়েছেন, ওড়িশার থেকে পুরোহিতকে আনা হয়েছে, তারাও
রয়েছেন তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। এছাড়াও মুখ্যমন্ত্রীর সঙ্গে একেবারে সেলফি সেশনও কিন্তু এই মুহূর্তে চলছে, যা মুখ্যমন্ত্রীর হাতে একটি বলা যেতে পারে যে একটি উপহার তুলে দিচ্ছেন যারা সংগঠন বা সংস্থার পক্ষে রয়েছেন। তারা দেখা যাচ্ছে একটি কটকি চাদর বলা হয় সেইটা যেমন দিয়ে দিচ্ছেন, অভ্যর্থনা জানাচ্ছেন, একই সঙ্গে উপহার তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে। अरे फोन लगाओ। মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে দেখতে পাওয়া যাচ্ছে উচ্ছ্বাস, যারা কর্মী সমর্থকরা রয়েছেন, যারা সাধারণ মানুষরা এসেছেন রথযাত্রায় উল্টো রথযাত্রার জন্য, তারা ছবি তুলতে, তার সঙ্গে কথা বলতে, একেবারে উদ্গ্রীব উচ্ছ্বাস মানুষের মধ্যে। আরতি সারলেন, মুখ্যমন্ত্রীকে পাগড়ি পরিয়ে দেওয়া হলো মাথায়, একই সঙ্গে উপহার তুলে দেওয়া হলো এবং যারা এখানের আয়োজকরা ছিলেন তাদের তরফ থেকে অভ্যর্থনা জানানো হলো শুভেন্দু অধিকারীকে। উল্টো রথযাত্রার জন্য ইতিমধ্যে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। একেবারেই নর্দার্ন পার্ক থেকে সরাসরি গুন্ডিচা মন্দির মাসির বাড়ি থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা ফিরবেন নিজের গৃহে, সেই ছবি সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।